হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনার কবে আপনার কাছে পুরোপুরি পারমানেন্টলি ফিরে আসবেন, পারমানেন্টলি একবারে। অন এন্ড অফ বা লড়াই ঝগড়া যেটা আপনাদের মধ্যে চলছে। পারমানেন্ট বলতে এখানে অনেকে ম্যারেজও বোঝায়, পারমানেন্ট বলতে ওনার আপনি সব আপনার কাছে একদম সব কিছু ছেড়ে ছুড়ে আসা সেটাও বোঝায়। তো যেমনভাবে আপনারা যেমন সিচুয়েশনে আছেন তেমনভাবে আপনারা নিতে পারেন। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিংটা কিছুটা ম্যাচ করতে পারে আবার নাও করতে পারে, ঠিক আছে? তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার এনার্জিটা, তারপরে দেখবো যে আপনার পার্টনার কবে আসবে বা আসবে কি না আদৌ, ঠিক আছে? তো দেখে নিই। টু অফ ওয়ান্স, আপনার যে এনার্জি আমি দেখতে পাচ্ছি টু অফ ওয়ান্স, টু অফ কাপ, টু নাম্বার আই থিঙ্ক আপনি খুব বেশি দেখতে পাচ্ছেন। টু নাম্বার অনেক সময় ইউনিয়নের হয়, টু নাম্বার অনেক সময় কনফিউজনেসের হয়। আপনি আপনার দেখুন, আপনি আপনার পার্টনারের অপেক্ষা করছেন, লাইফে সব কিছুই করছেন, এমন না লাইফে আপনি কিছু করছেন না, লাইফে আপনি সব কিছুই করার চেষ্টা করছেন, বাট সেরকমভাবে আপনি করতে পারছেন না, ঠিক আছে? এখানে লাইট নেই, অ্যাকচুয়ালি আমি মোবাইল লাইটে করছি, সকাল থেকে লাইট নেই, তো আমাকে তো ভিডিও দিতে হবে, সেই কারণে আমি কোনোরকম করে মোবাইল লাইটে জেলে করছি, ঠিক আছে? তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি কিন্তু অপেক্ষা করছেন নিজের লাইফে, ফাইন্যান্স, কেরিয়ার, সেলফ লাভ সবই করছেন, বাট কোথাও না কোথাও হ্যাপিনেস, একটা মনের যেটা পিসটা খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে? মেটেরিয়াল সুখে সুখে আছেন, বা মেটেরিয়াল যেটা আছে সেটা হয়তো অনেক কিছু জিনিস করা নিজের লাইফে সব কিছু করার চেষ্টা করছেন ধীরে ধীরে, বাট সেইরকমভাবে মানে হ্যাপিনেস পাচ্ছে না, কোথাও না কোথাও ওয়েটিংয়ের এনার্জি, কোথাও না কোথাও একটা স্ট্রাগলের এনার্জি, মানসিক স্ট্রাগল, ইমোশনাল যেটা একটা পেন, এটা আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। অ্যান্ড দেখুন এইখানে মাঝে মধ্যে আপনার পার্টনার প্রতি রাগ হয়, বাট এখানে আপনি এটা দেখুন আপনার পার্টনারের জন্য আপনি কিন্তু অনেক স্ট্রং হয়েছেন। আপনি যে যে ডিসিশনগুলো আগে নিজের জন্য নিতে পারতেন না, যে যে জিনিসগুলো স্ট্যান্ড নিজের জন্য নিতে পারতেন না, আপনার পার্টনার কিন্তু আপনাকে সেগুলো যেভাবেই হোক চ্যারিয়েটের এনার্জিতে এনেছেন, অ্যাকশন নেওয়ার ক্ষমতা। অ্যাকশন আগেও নিতেন, সেটা না যে আপনি অ্যাকশন নিতেন না, বাট এই মুহূর্তে আপনি স্পিরিচুয়াল দিকে এগিয়েছেন, আপনার নিজের লাইফে আপনি দেখতে শিখেছেন অনেক কিছু জিনিস, যেগুলো আপনি একদম স্টাক হয়ে গেছিলো, সেই সব জিনিস এরিয়াগুলো অন্ধকার হয়ে গেছিলো, সেই সব এরিয়াগুলো আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? অ্যান্ড টু অফ কাপ, প্রচণ্ডভাবে ভালোবাসেন, প্রচণ্ডভাবে প্যাশন এই ব্যক্তির জন্য, এক্সট্রিমলি লেভেলের প্যাশনেট আপনার ফিল হয়। এই ব্যক্তি মানে খুব বেশি একটা প্যাশনেট এনার্জি, এর জন্য ইনার জন্য আপনার বিশেষ করে ফিলটা হয়। এবার আমি দেখব যে আপনার পার্টনারের এনার্জি কী, অ্যান্ড উনি কবে পারমানেন্টলি আপনার কাছে আসবে। আপনার পার্টনারের এনার্জিটা কী, আপনার পার্টনারের এনার্জিটা কী, আপনার পার্টনারের এনার্জিটা কী? ওকে, তো দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি হয়তো আপনাকে মুভ অন করার চেষ্টা করেছিলেন মাঝখানে, বাট উনি মুভ অন করতে পারেনি, কারণ আপনাদের মধ্যে এত স্ট্রং বন্ডিং। টুইন ফ্লেম কানেকশন 11-11 আছে, টুইন ফ্লেম কানেকশন হতে পারে। 8 অফ কাপ টুইন ফ্লেম কানেকশন নয়, এটা স্পিরিচুয়ালিটির দিক বলে। সাময়িকভাবে উনি ভেবেছিলেন যে আপনার থেকে এই যে স্ট্রং বন্ড থেকে হয়তো বেরিয়ে যেতে পারবো, এই যে ভালোবাসা থেকে হয়তো বেরিয়ে যেতে পারবো, আমার লাইফে ভালোবাসা দরকার নেই, আমার লাইফে মানে টাকা পয়সা, ইমেজ, নেম ফেম থাকলেই হবে, এরকম একটা মাইন্ড মাঝখানে সাইডে করেছিল, বাট পারেননি উনি কোথাও না কোথাও আবার আপনার কথাই ভাবছেন, কোথাও না কোথাও আবারই দেখুন আবার আপনার কথা পেজের নিজের ভাবছে। এটা কিন্তু পারমানেন্ট নয় এখনো পর্যন্ত, পারমানেন্ট আমি দেখবো একটু পরে, রিডিংটা পুরোটা দেখতে থাকুন। দেখুন ফিউচার নিয়ে আপনার সঙ্গে এখনো পর্যন্ত কনফিউজনেস আছে, আর এটাও উনি জানেন যে হয়তো কোথাও না কোথাও উনারই ভুল ছিল, উনি হয়তো আপনাকে ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিলেন, বা উনি আপনাকে হয়তো খুব বেশি হালকাতে নিয়ে নিয়েছিলেন, সিরিয়াস নিতে পারেননি, কারণ এখানে আপনি যে ওনাকে ভালোবেসে দিয়ে যাচ্ছেন, উনি নিয়ে যাচ্ছেন, সেই জিনিসটা উনি এই মুহূর্তে হিসাব করতে লেগেছেন। এই মুহূর্তে উনি বুঝতে পারছেন যে 6 অফ এখানে ব্যালেন্স ছিল না, এখানে উনি শুধু হালকা ফুলকা আপনাকে জাস্ট দিয়েছে নিজের সুখের জন্য, তাও আবার আপনি শুধু এখানে মানে মানে এত ভরিয়ে দিয়েছেন গ্রোথ ওনার লাইফে, হ্যাপিনেস, গ্রোথ, টাকা পয়সা, ওনাকে হেল্প করে, ঠিক আছে? অনেক সময়
টাকা পয়সা হাতে হ্যান্ড টু হ্যান্ড না দিয়ে অনেক সময় কাজের হেল্প, ওনার গ্রোথ, কাজের হেল্প বা ম্যানিফেস্টেশন, ওনার এনার্জেটিক হেল্প, অনেক কিছু জিনিস আপনি ওনাকে অনেক হেল্প করেছেন। তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন যে এখানে আপনার যখন প্রয়োজন ছিল উনি কিন্তু কখনোই আপনার সঙ্গে হেল্প করেনি, বা আপনার যখন ওনাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, আপনার অসুখে, আপনার পেন, আপনার হতে পারে করোনা হয়েছিল, বা আপনার হয়তো মিসক্যারেজ হয়েছিল, ওনারই বাচ্চা, আপনার হাজবেন্ড হতে পারেনি হয়তো তখন, বা আপনার হসপিটালে ভর্তি হয়েছিলেন, হতে পারে আপনার হয়তো কোনো অপারেশন চলছে, তখন উনি হয় আসেননি বা হেল্প করেননি। এইসব জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে ভুলটা শুধু অনেক সময় ওনার ওল্ড মানে বিলিফ সিস্টেম, ওল্ড না, ওনার বিলিফ সিস্টেম ছিল যে আপনি হয়তো অ্যাগ্রেসিভ, আপনি হয়তো রাগী, আপনি হয়তো সবসময় ওনার কথা বুঝতে চান না। বাট কিছু জিনিস উনি বুঝতে পারছেন যে হ্যাঁ, ভুলগুলো কিন্তু ওনার দিক থেকেও ছিল, শুধু আপনার একার এখানে রাগ বা এই এনার্জি না, যে চেসিং এনার্জি, রাগ, একটা পাওয়ার ইচ্ছা, এটা না। উনি কেন আপনাকে মানে ইউজ ঠিক ওয়ার্ডটা না, উনি কেন আপনাকে যখন আপনার সঙ্গে আহ, কোনো ফিউচার নেই ওনার মাইন্ডে ছিল, তাও কেন আপনার কাছ থেকে নিল? তাহলে ঠিক আছে, উনি তাহলে বেরিয়ে যেতে পারতেন আপনার থেকে। সেই জিনিসটা ওনার মাইন্ডের মধ্যে একটা না গিল্টি ফিল করাচ্ছে, একটা পেনের ফিল করাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে মিসিং এনার্জি আপনার জন্য মিসও করছেন উনি, মিস করছেন সেই সব টাইমগুলো, যে টাইমগুলো আপনারা ভালো টাইম কাটিয়েছেন। ভালো টাইম তো কাটিয়েছেন, এমন নয় যে শুধু রাগ ক্ষোভ থাকলে এই রিলেশনটা থাকতো না। ভালো টাইম, একটা ভালোবাসা, একটা হ্যাপিনেস, একটা পজিটিভিটি কাটিয়েছেন। দেখুন, কখনো কখনো মনে হচ্ছে হয়তো আপনি হয়তো মানবেন না এখানে, কারণ এখানে হয়তো আপনাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছেন উনি, খুব বেশি এক্সট্রিমলি লেভেলের কষ্ট, এক্সট্রিমলি লেভেলের আপনাকে হয়তো চিট, বা আপনার পরোয়া না করা, বা আপনাকে ইগনোর করা, বা আপনাকে এক্সট্রিমলি লেভেলের এক্সট্রিমলি ওভার হয়ে গেছে এখানে। তো এই মুহূর্তে হয়তো ওভার হয়তো খতম হয়ে গেছে, আপনি হয়তো ওনাকে মানবেন না, আর মানলেও হয়তো আপনি একদম কমিটমেন্ট নিয়ে আসতে হয়তো বলেছেন, বিনা উনি যে তাক ঝাঁক করতেন, অন অ্যান্ড অফ করতেন, যখন ওনার মর্জি, যখন ওনার ইমোশনাল সাপোর্ট বা কোনো সাপোর্ট, ফাইন্যান্সিক্যাল সাপোর্ট নিয়ে উনি চলে আসতেন মুখ নিয়ে আপনার কাছে, কী করছো, কেমন আছো, মিষ্টি মিষ্টি কথা আপনাকে আবার বুলিয়ে নিজের হাতে নিয়ে নিতে। সেই সব জিনিসগুলো বুঝতে পারছে যে এগুলো এন্ডিং, এগুলো দিয়ে আর করা যাবে না, কারণ এখানে আপনার কাছে আসতে হলে একদম প্রপারলি কমিটমেন্ট, দেখুন প্রপারলি কমিটমেন্টের সঙ্গে আসতে হবে, অ্যান্ড প্রপারলি আপনাকে অফার দিতে হবে। এই দরিদ্রতা, এই পেন, এই যে ফাইন্যান্স স্ট্রাগল, এগুলো দিয়ে স্ট্রাগল, এগুলো বুঝবার দিলে হবে না, আপনাকে ক্ল্যারিটি দিতে হবে আপনাকে। এই জিনিসগুলো কিন্তু ওনার রিয়েলাইজেশন হচ্ছে, যে জিনিসটা হয়তো আপনি এতদিন ধরে চাইছিলেন ওনার থেকে। তো এই জিনিসগুলো ওনার অ্যান্ড কমিটমেন্ট, ম্যারেজ, অনেকে যারা ম্যারেজ চাইছেন, দেখুন ম্যারেজ তো এখানে অনেকেই চান, ঠিক আছে, এক্সট্রা ম্যারিটাল তো দেখছেন, বাকিরাও অনেকে যারা দেখছেন যে একটা পোক্তা রিলেশন, পার্মানেন্ট রিলেশন নিয়ে, ঠিক আছে, পার্মানেন্ট রিলেশন নিয়ে আসতে চাইছে। অ্যান্ড দুঃখী আছেন, এখন দেখতে পাচ্ছি স্যাড আছেন, নিজেরই হাতে নিজের সংসারটা যে ভেঙে ফেললেন উনি, ঠিক আছে, নিজেরই অবুঝের জন্য, নিজের জন্য, এটা ওনারই কারণ, উনি এটাই ভাবছেন, নেগেটিভ হয়ে আছেন এখন, ভাবছেন পজিটিভ নেগেটিভ সব কিছু মিলিয়েই উনি ভাবছেন, ঠিক আছে। তো এখান থেকে আর কার্ড নেবো না, সানের এনার্জি এসছে, মানে এখানে আপনি অ্যাকচুয়ালি ওনার লাইফের সান, হ্যাপিনেস। তো চলুন দেখে নিই এখানে উনি কি পার্মানেন্টলি আপনার কাছে কমিটমেন্ট নিয়ে আসবে, লয়ালিটি, কমিটমেন্ট, যেমন যেমন দেখুন সবাইকার এখানে আলাদা আলাদা, সব প্রত্যেকটা মানুষের জীবন এখানে কাহিনী আলাদা আলাদা, এনার্জি আলাদা আলাদা, কার্মা আলাদা আলাদা, স্পিরিচুয়াল লেবিলিটি আলাদা আলাদা, তো প্রত্যেক মানুষের তো আলাদা হবে। তো আমি দেখে নিচ্ছি কালেকটিভে, একটা কালেকটিভ জোন এখানে আছে, কালেকটিভে কি ম্যাচ করবে, কালেকটিভে কি দেখাচ্ছে। পার্সোনাল যারা রিডিং নিতে চাইছেন, পার্সোনাল রিডিংটা নিতে পারেন আপনারা, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, সমস্ত ডিটেলস ওইখানে দিয়ে দেওয়া হয়, অটোমেটিক সিস্টেম করা আছে, আমি ওখানে বসে বসে দিতে থাকি না, অটোমেটিক সিস্টেম আছে, আমার হাতে যদি মোবাইল থাকে আমি ওখানে হাই লিখে দিই, ঠিক আছে, বাকি ওখানে অটো সিস্টেম আছে, চার্জেস সমস্ত কিছু আছে, কখনো যদি অফার বা কিছু যদি আপনার প্রবলেম থাকে আমাকে বলতে পারেন যে আমার রিডিংয়ে চার্জেসটা একটু কমাতে হবে বা কিছু, আমি কমিয়ে দেবো, ঠিক আছে, সেই ম্যানার্সটুকু আমি জানি, এমন না যে আমি সেই হাই করে বসে আছি যে না আমি আমি মানুষের কষ্ট দুঃখ বুঝি। তো আপনারা সেটা আমার সঙ্গে আলোচনা করতে পারেন, আর ফ্রিতে বলবেন না, কারণ আমি কারোর এনার্জি ফ্রি মানে গিভ অ্যান্ড টেক করি না, ঠিক আছে, কারণ এখানে অনেক কিছু নেগেটিভ এনার্জি, অনেক কিছু ব্যাপার থাকে, আমাদের এনার্জি শুদ্ধি, এগুলো অনেক কিছু থাকে, মানি, এগুলো অনেক কিছু জিনিস, ঠিক আছে, এনার্জি এক্সচেঞ্জের বদলেই এনার্জি দেওয়া হয় এখানে। চলুন দেখে নিই, 5 of Wands,
ওনার মাইন্ড এক প্রচণ্ডভাবে লড়াই চলছে এই মুহূর্তে। ওনার মাইন্ড অ্যান্ড থার্ড পার্টি সিচুয়েশনে বন্ধুরা হতে পারে ওনার আরও মাথা খাচ্ছে। দেখুন থার্ড পার্টি সিচুয়েশন এখানে কোনো মেয়ে বা কোনো ব্যক্তি নাও হতে পারে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন ওনারই মাইন্ড হতে পারে, ওনারই বিলিফ সিস্টেম হতে পারে, বন্ধুরা হতে পারে, বা এখানে সামাজিক কাঠামোটা, সামাজিক যে কালেকটিভ কনসাসনেস, কালেকটিভে কী চলছে, কালেকটিভে কী চলছে। আমাদের দেখবেন কালেকটিভ নিয়ে আমরা থাকি সবসময়, কালেকটিভে এইটা চলছে ওটা চলছে, তাহলে হয়তো আমার সঙ্গেও এরকম হয়ে যাবে, ওদের সঙ্গে ওরকম হচ্ছে তাহলে আমার সঙ্গেও এরকম হয়ে যাচ্ছে। এইরকম টাইপের মাইন্ডসেট আছে আপনার পার্টনারের, একটু হয়তো আপনারও আছে, সেটা মিরার করছে। আমি শুধু মিরারিংয়ে খুব বিশ্বাস করি, কারণ মিরারটা আমরা সবসময়তে করি সবাইকার। তো দেখুন উনি পারমানেন্টলি আসবেন। টেম্পারেন্স, একটু অপেক্ষা করতে হবে। লাভার্স, উনি বুঝতে পারবেন যে এখানে আপনি ওনাকে নানানভাবে নিজের কাছে পাওয়ার চেষ্টা করেছেন, সেটা আমি বুঝতে পারছি, অনেকভাবে পাওয়ার চেষ্টা করেছেন। উনি একদম না 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 না, মানে এইসব জায়গায় এই সম্পর্ক জড়াবো না, বা এটা ক্যাজুয়ালি রাখো, বা এটা, বাট আলটিমেট আপনার মহত্ব যেটা আছে, গুরুত্ব যেটা আছে, সেটা বুঝতে পারবেন। অ্যান্ড টেম্পারেন্স, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করতে হবে আপনাকে, ঠিক আছে? আপনারা যারা চাইছেন পারবেন, তারা এই বছরটা অপেক্ষা করুন, কারণ একটা এন্ডিং হচ্ছে, এন্ডিংয়ের পরই হচ্ছে উনি ওয়াইজ ডিসিশন নেবেন। এই মুহূর্তে এখনও পর্যন্ত কিন্তু গিভ আপ করেননি, কিন্তু ক্ল্যারিটি আপনি পাবেন। একটু টাইম আপনাকে দিতে হবে, 8 সপ্তাহ, 8 মাসও হতে পারে। 8 মাসটা খুব বেশি আছে, এই বছরটা আমি বলবো আপনাদের অপেক্ষা করুন, ঠিক আছে? কারণ হতে পারে এখানে অনেক কিছু টুইন ফ্লেম স্পিরিচুয়ালিটি আছে এখানে, ঠিক আছে? সেই কারণেই বলছি। তো আপনাদের জন্য গাইডেন্স কি আছে একটু দেখে তারপর রিডিংটা সমাপ্ত করব। গাইডেন্স আপনাদের জন্য কি ভগবান দিচ্ছে, গাইডেন্স কি দিচ্ছে সেটা দেখব। শেয়ারিং, ওকে। তো আপনার যে উইজডামগুলো আছে, যে জ্ঞানগুলো আছে, মানুষের সঙ্গে বা চ্যানেল খুলে বা কাউকে শেয়ার করুন, তাতে আপনারই অনেক লাভ হবে। অ্যান্ড কন্ডিশনিং যেখানে আছেন, বড় হচ্ছেন ছোটোর থেকে, যে একটা সামাজিক কন্ডিশনিং, এখান থেকে বেরিয়ে আসুন, নেগেটিভ কন্ডিশনিং থেকে বেরিয়ে আসুন, গোয়িং উইথ দ্য ফ্লো এর মধ্যে চলুন থাকুন। কারেক্ট, সব কিছু পসিবিলিটি আছে, লিমিটলেস পসিবিলিটি আছে লাইফে। আমরা কি মানে লিমিটেড বিলিফ সিস্টেমের মধ্যে থাকি যে এটা হবে তো এটা হবে। আনলিমিটেড, এই ইউনিভার্স আনলিমিটেড। এই যে মাদার আর্থ ফাদার স্কাই আমাদের আনলিমিটেড পসিবিলিটি দেয়। তো পসিবিলিটির মধ্যে বিশ্বাস করুন, সব কিছুই হতে পারে। আপনার বিলিফ অ্যান্ড আপনার ফোকাস যদি ডগমগায়, আপনি যদি কখনো ভাবেন এটা করব, কখনো ভাবেন আপনি মনে করবেন মুভ অন করবো, কখনো ভাবেন আপনি এখানে এই রিলেশনেই থাকবো, তো ইউনিভার্সও কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? আপনার যে জিনিসটা ম্যানারটা রং আনবে না। তো আপনাকে এখানে কনফিডেন্ট থাকতে হবে, আপনি কি চাইছেন ফোকাস থাকতে হবে, ডিজায়ারটাকে একদম স্ট্রং রাখতে হবে, বিলিভ করতে হবে যে সব কিছু ঠিক আছে। একটা গর্ভে শিশু যখন জন্মায়, তো শিশুরও সমস্ত কিছু, চোখ, নাক, মুখ, আঁখ, সমস্ত কিছু, তো রিড়, হাড্ডি, সমস্ত কিছু তৈরি হয়। কি করে তৈরি হয় সে তো জানে না কি করে তৈরি হচ্ছে, উপরওয়ালা কোনো না কোনো শক্তি দ্বারা তৈরি হচ্ছে। ম্যানিফেস্টেশন, ওটা একটা ম্যানিফেস্টেশনের মতোই বলতে পারেন। তো এই জিনিসগুলো ম্যানিফেস্টেশনেরও, এই জিনিসটা টাইম লাগে। এত তাদের না আজকে ম্যানিফেস্টেশন করলাম ভাই, কালকে একদম আমার কাছে ফল চলে এলো, সেটা কখনোই হবে না, ঠিক আছে? আপনার পাওয়ার কত, আপনার নিজের এনার্জি কত জিনিসটাতে দিচ্ছেন, সেটার উপর ভিত্তি করে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ।